হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নূর হোসেন, প্যাটার্ন স্টুডিওবিডির পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডায়মিনো V5R3 দিয়ে কিভাবে মার্কার ক্রিয়েট করতে হয়, একটা মার্কার জেনারেট করতে হয়, সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের পূর্বের ভার্সন, আর এখন এর পরের যে ভার্সনটা আসছিল সেটা হলো V6R1 R2, আর লাস্ট এখন যে লেটেস্ট যে ভার্সনটা চলে আসছে সেটা হচ্ছে V5R2। এটা হচ্ছে ভার্সন 8-এর সাথে থাকে। এটা হচ্ছে আমাদের যে আগের যে ভার্সনগুলো ছিল, ভার্সন 5, ভার্সন 6, ওই অপশনগুলো, ওই লেকটা সফটওয়্যারের ওই ভার্সনগুলোর সাথে এই মার্কারের যে ডায়মিনো V5R3 দেখতে পাচ্ছেন, এটা R2 আছে, R1ও আছে এই জায়গায়, ওইগুলার মার্কার জেনারেট সিস্টেম একটাই। এই পুরান ভার্সনে কিভাবে মার্কার জেনারেট করতে হয় সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এর আগে আমরা দেখে আসি আমাদের সাইজগুলা কি কি রয়েছে। এটা হচ্ছে আমরা প্যাটার্ন করেছিলাম, আমরা এটা এক্সএস থেকে 3XL পর্যন্ত আমাদের সাইজ রয়েছিল। আমরা প্রত্যেকটা সাইজ পার্ট টু পার্ট কিভাবে গ্রেডিং করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়েছিলাম। আমাদের সেই বিষয়গুলোতে টিউটোরিয়াল দেওয়া আছে, নিচে লিংক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন চাইলে। তো এই হচ্ছে আমাদের সফটওয়্যারে যে প্যাটার্নটা করেছিলাম সেটা। এরপরে এটা সেভ দিয়ে নিতে হবে। আমরা এর আগে অনেকবার আপনাদের দেখিয়েছি কিভাবে সেভ দিতে হয়। আপনারা এখান থেকে সেভ দিতে পারেন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল-ই দিয়ে সেভ করতে পারেন। এরপরে আমরা ফাইলে যাব, যাওয়ার পরে দেখেন এখানে আছে এক্সপোর্ট গার্মেন্টস। এক্সপোর্ট গার্মেন্টসটাতে ক্লিক করলাম, করার পরে দেখেন এই প্যাটার্নটা এক্সপোর্ট হয়ে গেছে। তার মানে একটা সফটওয়্যার থেকে আরেকটা সফটওয়্যারে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন আমরা এই যে V5R3, এর আগে আমি আপনাদের দেখিয়েছি যে V6R1 দিয়ে কীভাবে কাজ করতে হয়। এই মার্কারটা আমরা এখন ক্লোজ করে দিব। দেওয়ার পরে সেম এই মার্কারটা, আরেকটা মার্কার, আমরা ওই ফোল্ডারটা দেখে আসি কি কি রয়েছে। এটা হচ্ছে আমাদের প্যাটার্নের যে ফোল্ডারটা, সেই ফোল্ডারটা, এটা হচ্ছে আমাদের প্যাটার্ন। আমি এই আগের যে মার্কারটা জেনারেট করেছিলাম সেটা একটু ডিলিট করে দিলাম। এখন দেখেন এটা ডিলিট করে দিলাম। এর ভিতরে দেখেন এই ফোল্ডারটার ভিতরে কোনো মার্কার নাই। এখন আমরা এই মার্কারটা এই ডায়মিনো V5R3 দিয়ে জেনারেট করব। সেক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করতে হবে, এরকম যে আইকনটা দেখতে পারবেন, এই আইকনটাই হচ্ছে মার্কার করার জন্য, মার্কার ক্রিয়েট করার জন্য একটা আইকন। এখন আমরা এটাতে ডাবল ক্লিক করব। এই সফটওয়্যারটাতে ডাবল ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসছে। তো এই ইন্টারফেসটা আসার পরে আমরা প্রথমে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে নিচে দেখেন এই যে অ্যাক্সেস পাথ রয়েছে, এই যে অ্যাক্সেস পাথটাতে ক্লিক করব। করার পরে সর্বপ্রথম ঘরটাতে আমরা ক্লিক করে অ্যাক্সেস পাথটা দেখায় দেব। এখান থেকে আমাদের যে অ্যাক্সেস পাথটা রয়েছে, অ্যাক্সেস পাথ তার মানে হচ্ছে কোন জায়গায় আমাদের এই প্যাটার্নটা রয়েছে সেটা আমরা দেখব। এই যে এটা অ্যাক্সেস পাথ দেখায় ওকে করে দিলাম। সব ঘরগুলোতে একবার করে এখান থেকে যে তিন কোণা ঘর বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই বক্সের মধ্যে ক্লিক করে দিয়ে ওকে করে দিব। এখন আমরা যেটা করব, ফাইলে যাব। আবার ফাইলে যাওয়ার পরে দেখেন এই এর আগে দেখেন ডাইন পাশে অনেকগুলো বক্স রয়েছে, ঘর রয়েছে, সেইগুলো বন্ধ, মানে হিডেন, দেখা যাচ্ছে না। আর এটা যখন আমি মার্কার ক্রিয়েট করব, করার পরে এই ঘরগুলো আমি দেখতে পারবো। এই ফাইলে ক্লিক করার পরে দেখেন এখানে আমি আপনাদের যে আগে দেখিয়েছিলাম যে এখানে ওপেন অপশনটা রয়েছে, এর আগে নিউ, মডিফাই, এই দুইটা অপশন ছিল না V6R1-এ। আর পূর্বের ভার্সনগুলোতে দেখেন এখানে নিউ, মডিফাই, ওপেন, ইম্পোর্ট, এক্সপোর্ট, অনেকগুলো অপশন রয়েছে এখানে। এখন দেখেন নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পরে এরকম আরও দুইটি বক্স চলে আসবে। এই বক্সগুলোর মধ্যে আমরা মার্কার ক্রিয়েট করব। প্রথমেই হচ্ছে আমি ধরেন এই মার্কারটা ক্রিয়েট করব, এটা ধরে আপনি এদিক সেদিক সরাতে পারেন। এখানে আমরা যে মার্কারটা ক্রিয়েট করব সেই মার্কারটার নাম দিব অথবা স্টাইল নাম্বার দিব। দেখেন আমার এই প্যাটার্ন নাম্বার হচ্ছে NH342834। তাহলে ধরেন আমি এখানে প্রথমে দিলাম NH342834, এটা হচ্ছে আমার মার্কার। তো এখানে আমি লিখে দিলাম শেল ফেব্রিক উইথ, যদি আমি আমার মতো করে রেশিও ধরেন সামথিং একটা দিলাম। এই কমেন্টসের ঘরটাতে রেশিও লিখতে হয়। এই ঘরটাতে আমরা এর আগের মার্কারটাতে যেটা লিখেছিলাম সেম অনুযায়ী এখানে আমরা রেশিওটা লিখে নিব। রেশিও কি কি দিব সেই রেশিওগুলো আমরা এখান থেকে লিখে নিতে পারি, অথবা ইচ্ছা করলে আমরা পরেও লিখতে পারি। আর এখানে উইথের ঘরটাতে যেটা আছে, এই ঘরটাতে আমরা ফেব্রিক উইথ দিব। দেখেন
এখানে আমরা ফেব্রিক উইথ দিব। ফেব্রিক উইথ ধরেন আমি 56 ইঞ্চি দিয়ে দিলাম। আর নেম এই বাকি ঘরগুলোতে আপনি না লিখলেও চলবে। তো আপনাকে অবশ্যই এখানে একটা জিনিস লিখতে হবে যে টাইপের ঘরটাতে এই যে আমরা আর এর আগে 1 2 যেটা দিয়েছিলাম এই ঘরটাতে আপনাকে কিছু লিখতে হবে। এর জন্য আমরা যে এই ঘরটাতে যেটা লিখবেন সেটা হচ্ছে এই প্যাটার্নের ভিতরে যে আমরা ভেরিয়েন্টের ভিতরে যে বিভিন্ন ঘর দিয়েছি দেখেন এস এস পিপি, এটা আপনাকে ওখানে ওই জায়গাতে গিয়ে লিখতে হবে। শেল যেহেতু আমি মার্কার করব এখানে এস দিয়ে দিলাম। আর বাকি এটা হচ্ছে রোটেশন, আমি এই যে এই রোটেশনটা এটা ক্লোজ করে দিলাম, এই যে এইভাবে দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে এটা হচ্ছে মডেল, এটা ভেরিয়েন্ট নেম, এটা সাইজ। আমি মডেলে যদি প্রথমে ক্লিক করি তাহলে আমি এখান থেকে এটা হচ্ছে আমার মডেল, আমি মডেলটা নিয়ে নিলাম। অটোমেটিক আমার ভেরিয়েন্টটা কি আছে, ভেরিয়েন্টটা চলে আসছে। এরপর আমি সাইজের ঘরে যদি ক্লিক করি, সাইজ হচ্ছে এখানে স্মল, আমি স্মলটা লিখে দিলাম। এরপরে ঘরে দেখেন আমি কিবোর্ড থেকে ট্যাব বাটনে ক্লিক করলে অটোমেটিক এখানে পরের ঘরটাতে চলে যাচ্ছে। এরপরে এটা আমার স্মলের পরে ধরেন আমি মিডিয়াম করব, দিচ্ছি। মিডিয়ামের পরে যদি লার্জ দেই দিচ্ছি। এরপর ধরেন লার্জের পরে হচ্ছে এক্সেল, এক্সেলের পরে হচ্ছে আমাদের এখানে কি সাইজ আছে ডাবল এক্সেল। ডাবল এক্সেল যদি আমি এখানে লিখে দেই ডাবল এক্সেল। এরপর হচ্ছে আমি 3XLটাও এখান থেকে আমি লিখে দিলাম 3XL, মানে আমার এই কয়টা ঘর আমার হচ্ছে মার্কার করবো। এখন 1:1 রেশিও যদি দেই, এই যে কোয়ান্টিটির ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1 1 1 1 1, মানে 1 2 3 4 5 6। এটা যদি আমি 2 করে দেই, দেখেন আমি এটা 2 লিখে দিলাম, পরের ঘরটাতে আমি 2 লিখে দিলাম। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 2 2 দিলে যেটা হয় 1 2 3 4 5 6 6 6 দোকানে 12, তাহলে আমি এই ঘরটাতে এখানে লিখতে পারি 12। আর রেশিওর এই ঘরটাতে আমি লিখতে পারি রেশিও। রেশিও কি দেবো, স্মলের আমি দিলাম হচ্ছে 2, মিডিয়ামের 2, লার্জের 2, XL এর হচ্ছে 2, ডাবল এক্সেল এর হচ্ছে 2, তারপর হচ্ছে 3XL। 3XL এর হচ্ছে 3, 2, আমার এটা হচ্ছে 2। আমরা টোটাল এখানে কত করলাম 12 পিস। আমি এই কমেন্টসের ঘরে আমি এটা লিখে দিলাম। এখন আমি যেটা করব দেখেন, আমি যদি এটাতে সেভ বাটনে ক্লিক করি, এই সেভে ক্লিক করে দেখবেন এরকম আরেকটা মেসেজ দেখাচ্ছে। ওকে দিলেই দেখবেন যে আমার মার্কারটা সেভ হয়ে গেছে। সেম ওয়েতে যদি আমি এটা পকেটিং লিখে দিই পি, আর শেলের জায়গায় যদি আমি এটা পকেটিং লিখে দিই, পকেটিং লিখে দিলাম। আর ফেব্রিক উইথ এখানে কমায় দিলাম, ধরেন 41 দিলাম। দেওয়ার পরে যদি সেম রাখার পরে আমি যদি এখানে আবার ক্লিক করি আরেকটা, দেখেন এখানেও আমার 2টা মার্কার জেনারেট হয়ে গিয়েছে। এটা আমি যদি ক্লোজ করে দিই, এখন আমরা ওই ফোল্ডারটাতে গিয়ে যদি একটু দেখে আসি আসলে আমার এই মার্কার 2টো হয়েছে কিনা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে যে গেলাম, এখন দেখেন এই জায়গাতে আমরা দেখতে পারবো যে আমার এই যে 2টা মার্কার জেনারেট হয়ে গেছে। তার মানে এইটা দিয়েও আমরা মার্কার ক্রিয়েট করতে পারি, এই মার্কার V5R3-তে। এখন এখানে গিয়ে জাস্ট খালি আমার ওপেন করব, এই যে এখানে গিয়ে সিলেক্ট করে দেখেন এই যে আমি যে 2 2 রেশিওতে দিয়েছি সবগুলা 2 2 এখানে হয়েছে। এই 2 2 রেশিওতেও মার্কার জেনারেট হয়েছে। এই হচ্ছে আমার পূর্বের ভার্সনগুলোতে কিভাবে মার্কার করতে হয় সেটা। এখন এটারেও আমরা সেম ওয়েতে এখানে এগুলো বন্ধ করে দিয়ে এইভাবে বন্ধ করে দিয়ে মার্কার করতে পারি। এই যে এই ঘরগুলা দেখেন অটোমেটিক এখানে হয়ে গিয়েছে, এখানে দেখাচ্ছে সবগুলা ঘর এখানে শো করতেছে। এখন যদি আমি একটা
পূর্বের নেই 1 মিনিটের একটা এখন 1 মিনিট দেয়া আছে, এরপরও যদি আমি এটারে ক্লোজ করে দিই 1 দিয়ে 1 মানে 1 মিনিট এটা দিয়ে যদি আমি এটারে এই যে এইটাতে ক্লিক করি তাহলে দেখবেন অটোমেটিক আমার এই মার্কারটা হচ্ছে। আমরা V5R3 তে কিভাবে মার্কার করতে হয় মানে পূর্বের ভার্সনগুলার দিয়ে কিভাবে মার্কার জেনারেট করা যায় সেটাও আমি আপনাদের দেখালাম। তো আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও পার্ট টু পার্ট দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন, নিজে দেখবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। আমি পরবর্তী ভিডিওগুলোতে এই সফটওয়্যারটার কীভাবে টুলসগুলো নিয়ে কাজ করে সেই টুলসগুলো নিয়ে পার্ট টু পার্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন। আর এই হচ্ছে আমাদের মার্কার করা সিস্টেম V5R3-তে। আমি দেখেন 1 মিনিটের মার্কারটা হয়ে গিয়েছে। আমি যদি আপনাদের ওই এটা দিয়ে এই জুম এটা দিয়ে পুরো মার্কারটা যদি এখান থেকে সিলেক্ট করে আমি আপনাদের দেখাই, পূর্বের নেই এখানেও কিন্তু আগের সফটওয়্যারটার মতো এখনও দেখেন মার্কার হচ্ছে। আর এখানে 16.7 ইঞ্চি আসছে আর 56 ফেব্রিক উইথ, এইভাবেই হচ্ছে আমাদের মার্কার করতে হয়। এরপরে আমরা কি করব, মার্কারটা সেভ দিব, এই সেভে ক্লিক করলে মার্কারটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই।